পাশের বাড়ি কাকিদের গাছ থেকে আশফল চুরি করার পর মাজা করলো। বাহ, কাকিদের গাছে কি সুন্দর আশফল হয়েছে। আর যাই বরঞ্চ একটা আশফলের থোকা ছেড়ে নিয়ে চলে যাই, কেউ দেখছে না তো। বড়টাই ছিঁড়ে যাই, মাকে গিয়ে দেখাই আমি আশফল নিয়ে এসেছি। এখন তো আশফল 300 টাকা করে কিলো আমি শুনেছি, তাই বাবা নিয়ে আসতে পারছে না। তো আমি কাকিদের কাছ থেকে টুক করে নিয়েই নিয়েছি। একদিকে ভালোই হয়েছে, মা দেখলে খুশিই হবে। মা মা বলছি, দেখো আমি কি নিয়ে এসেছি। তুই আশফল কোত্থেকে নিয়ে এসেছিস? তো তুমি আশফল ওরম করো কেন বলো তো? আরে পাশের বাড়ি কাকিদের কাছে আশফলগুলো এত নিচে ঝুলছিল না, আমি টুপুস করে পেরে নিয়ে চলে এসেছি। তোকে বলেছি তো কারুর গাছে এরকম না বলে হাত দিবি না। জানো মা, এটার আরেকটাও নাম আছে। কি নাম আছে জানো? কি বলে? ফাট লিচু। কাঠ লিচু। তুমি জানো? হ্যাঁ। অনেকেই বলে জানো তো, এগুলো দেখলে বলে নাকি এটা নাকি পাট লিচু, কাঠ লিচু। অনেকেই জানেন না যে এটার নামও আশফল। আচ্ছা, অনেকে এটা কাঠ লিচু কেন বলে বলো তো? কেন বলে? কারণ এটা দেখতে কাঠের মতন তো, শক্ত খোসাটা, আর হচ্ছে ভেতরটা পুরো লিচুর মতন দেখতে। ওই জন্য অনেকে এটাকে কাঠ লিচু নামে চেনে। ভালোই বুদ্ধি আছে। কিন্তু আমরা এটাকে কেন বলো তোমার আশফল বলি? কেননা হচ্ছে এটা হচ্ছে এই যে এই আঁশগুলোর জন্য আমরা এটাকে বলি আশফল। ঠিক বললাম না? ও আচ্ছা আচ্ছা। কিন্তু কখনো কাউকে না বলে কারুর কাছে হাত দেবে না কিন্তু। ঠিক আছে, আর নেব না, কান ধরছি। কখনো কাউকে না বলে পরের গাছে হাত দিতে নেই, মনে থাকবে তো? আমি রান্না করতে গেলাম, যাও স্নান করে তারপর ভাত খেয়ে নেবে। আর বেশি আশফল খেও না, কিন্তু পেট ব্যথা করবে। তোমাদের এলাকাতে এই ফলটা কি নামে চেনো? কমেন্টে জানিও কিন্তু।